আমি বনাম ডামি এই নির্বাচনের মধ্য দিয়েই বাংলাদেশের রাজনীতির ভবিষ্যৎ ধ্বংস করা হয়েছিল এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। আর ক্ষমতার দাপট দেখাতে গিয়ে সাবেক দুই সিইসিকে গ্রেফতার হতে হয়েছে বলে মন্তব্য করেছেন ডক্টর বদিউল আলম মজুমদার। রাজধানীতে নাগরিক ঐক্যের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। ২০২৪-এর আমি আর ডামি নির্বাচনের কাণ্ডারি কাজী হাবিবুল আওয়াল আর ২০১৮ রাতের ভোটের কারিগর KM নুরুল হুদা এখন রিমান্ডে। ধরাছোঁয়ার বাইরে এখনও ২০১৪ সালের বিনা ভোটে সংসদ সদস্য বানানোর কারিগর কাজী রকিবউদ্দিন আহমদ। ক্ষমতার দাপট দেখাতে গিয়ে সাবেক দুই সিইসিকে গ্রেফতার হতে হয়েছে বলে মন্তব্য করেছেন রাজনীতিবিদ ও বিশিষ্টজনরা। বৃহস্পতিবার নাগরিক ঐক্যের ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় এমন মন্তব্য করেন তারা। ডক্টর বদিউল আলম মজুমদার বলেন, আওয়ামী লীগ সত্যিকার অর্থে ভূমিকা পালন করলে দানব হয়ে উঠতে পারতেন না শেখ হাসিনা। আর বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ বলেন, আমি বনাম ডামি নির্বাচনের মধ্য দিয়েই বাংলাদেশের রাজনীতির ভবিষ্যৎ ধ্বংস করেছিল আওয়ামী লীগ। গত ৩টা নির্বাচনে ক্ষমতার দাপটের ফলে যা ঘটেছে তার মাসুল আজকে আমরা পুরো জাতিতে দিয়েছি আমাদের ভোটাধিকার হরণের মাধ্যমে। ক্ষমতাসীন আওয়ামী লীগ যদি সত্যিকার অর্থে রাজনৈতিক দলের ভূমিকা পালন করত তাহলে কিন্তু শেখ হাসিনা দানবে পরিণত হতে পারত না এবং আমাদের ইতিহাসটাই ভিন্ন হতো। দামি নির্বাচনের পরে বাংলাদেশের রাজনীতির ভবিষ্যৎ কিন্তু নির্ধারিত হয়ে গেল। আমরা জানতাম ফ্যাসিবাদের পতন হবে, কবে হবে সেটা আমরা জানতাম না, নির্ধারিত কবে হবে সেটা জানতাম না, কোন প্রক্রিয়ায় হবে সেটা জানতাম না, কত রক্তপাতের মধ্য দিয়ে হবে সেটা আমরা জানতাম না, কিন্তু আমরা জানতাম এই ফ্যাসিবাদের পতন হবে, তার বীজ বপন করা হয়ে গেছে। আলোচনায় অংশ নিয়ে বক্তারা বলেন, সংস্কার প্রক্রিয়া মুক্তিযুদ্ধের চেতনা থেকে সরে আসার প্রবণতা দেখা যাচ্ছে। তথাকথিত ঐক্যমত্যের নামে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত বাংলাদেশের মূল ভিত্তিকে আপনি কৌশল অন্যদিকে দিতে চান। এই মুক্তিযুদ্ধের মূল ভিত্তি ঠিক রেখে প্রয়োজনে আরো সংশোধন করব। সংবিধানের মৌল নীতি যেমন পরিবর্তন করবার সুযোগ নেই, যেখানে আমরা একমত হব তার উপরে আমরা দাঁড়াবো। দড়ি বেশি টানাটানি করার চেষ্টা কাউকে আমি না করার জন্য অনুরোধ করবো। একা সরকারও গঠন করতে চাই না, আমি একটা জাতীয় সরকার করতে চাই। যারা যারা মিলে আন্দোলন করেছি তারা সবাই মিলে আমরা সংস্কার করব। ইসি স্বাধীনভাবে ভোট পরিচালনা করতে পারলে স্বৈরাচারের উত্থান ঠেকানো সম্ভব বলেও মনে করেন রাজনীতিবিদরা। এইরকম একটা বক্তব্যের পেছনে ফজলে রাব্বি, সৌরভ, নিউজ 24, ঢাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।